হ্যালো সবাইকে, দেবযানীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দই পটল বানাবো। দই পটলগুলোতে এইভাবে কেটে কেটে রেখে দিয়েছি। এখানে 1.5 কেজি পটল আছে, আর এদিকে আছে টক দই। এই যে যা টক দই আছে 1.5 কেজি পটলের জন্য একদম এনাফ। আর এদিকে আছে যে পোস্ত, পুরোটাই লাগবে। আগে পোস্তটা বেটে নেব, তার মধ্যে দইটা দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, খুব বেশি একটা তেল দিইনি, কারণ পটলগুলো না কালো ভাজলে পরেই কালো কালো হয়ে যায়। যদিও আমি একটু আটার গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। এটা একটা টিপস, পটল বা বেগুন ভাজার সময়তে বেগুনোতে একটু নুন নুন মিষ্টি মাখানোই হয়, তার সাথে যদি একটু আটার মানে একটুখানি 1 চামচের মতো বা হাফ চামচের মতো আটার গুঁড়ো একটু মিশিয়ে নেওয়া যায়, তাতে কিন্তু তেলটা মানে পরিমাণে ভীষণ কম কালো হয়। আর পটলের ক্ষেত্রেও তাই। পটলের ক্ষেত্রে হচ্ছে পটলটা দিয়ে দেবো, দেওয়ার পরে নুন হলুদও দেবো, তখন একটুখানি আটাও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজবো। দেখাবো তোমাদেরকে সেটা আমি। আর এদিকে বেগুন ভেজেছি, আজকে তো মঙ্গলবার, তাই নিরামিষ রান্নাবান্না। বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে নিম পাতা ভেজে রেখেছি। নিম পাতাটা ঠান্ডা হয়ে গেলে পরে জাস্ট নামালাম। ঠান্ডা হয়ে গেলে পরে বাবা দেখি গরম, হ্যাঁ, এই একটু উষ্ণ উষ্ণ থাকতে থাকতে যে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে বেগুনের উপরে দিয়ে দেবো। আমার ভীষণ ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে একটু জানিয়ে তো। নিম বেগুন ভাজা এইভাবে, অনেকে আছে না বেগুনের সাথে নিম পাতা দিয়ে দেয়, ওটা আমার ঠিক ভালো লাগে না। আমার আবার এইটা ভালো লাগে। খুব সামান্য তেল কিন্তু এটা, একদম একটু তেলে এই যে নিম পাতাগুলোকে ভেজে রেখে দিয়েছি। আজকের মেনু বেশি কিছু নয়, নিম বেগুন ভাজা আর পটলের দোলমা বলো যাই বলো না কেন, দই পটল দোলমাই এটাকে বলা চলে। তো আগে পটলটা ভাজতে শুরু করে দিই। তেল গরম হয়ে গেছে, পটলটা দিয়ে দিই এবার। এই আকাশ নত যুগে যুগে অবিরত। এই যে পটল হয়ে গেছে, তেলটা হয়ে গেছে, পটলগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে দিই। পটলটা দিয়ে দিলাম, একটু এদিক ওদিক করি নেড়ে চেড়ে, পুরোটাই একবারে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো, নুন দিয়ে তো মজে যাবে। একটু নুন দিয়ে দিয়ে এবার পরিমাণ মতো। আকাশ সামান্য একটু আটা, ময়দা দিলেও চলে, ময়দা দিলেও হতো, আমি একটু আটাই দিলাম। হলুদটা একটু পরে দেবো, এতটা পটল তো একটু সময় লাগবে, একটু পরে দেবো হলুদটা, একটু মজুদ। ঢাকা দিয়ে দিই। উল্টে যাচ্ছিল। কালকে একটু বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে, নাহলে রান্নাঘরে না থাকাই যেত না। এই যে নরম হয়ে এসছে, এবার না হলুদটা দেবো, খুব বেশি হলুদ দেবো না। এই যে এতটুকু দিয়ে এবার আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে থাকি। দই আর পোস্ত বেটে নিলাম, এটার মধ্যেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তো আমার থাকেই, আমি রোজই ভিডিওতে বলি কাঁচা লঙ্কা বাটা আমার থাকে, লাল কাঁচা লঙ্কা। যেদিন না পাই সেটা আলাদা, বেশিরভাগই লাল কাঁচা লঙ্কাটা থাকে। কাঁচা লঙ্কা বাটা দেবো, আর একটু আদা বাটা দেবো, কাশ্মীরি লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কাটা দেখলাম একটুখানি আছে, যা আছে ওই দিয়েই চালাই। আছে মনে হয় একটা প্যাকেট,
আর এদিকে দেবো এই যে লাল লঙ্কা বেটে রাখি, লাল লঙ্কা, আর দেব পরিমাণ মতো আদা। আর দেব হলুদ, হলুদটা একটু আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, একটু নুন আছে তাই নুনটা একটু আন্দাজ মতো অল্প করে দিলাম, প্রয়োজনে আবার দিয়ে দেবো। এবার এগুলোকে মিশিয়ে নিই। এই যে ভাজা হয়ে গেছে, যেটা যেটা ভাজা হয়ে গেছে না, এবার আস্তে আস্তে করে তুলতে থাকবো, কারণ একবারে দিয়ে দিয়েছি তো পুরোটা। দেখো পটলগুলো ভেজে সব তুলে নিয়েছি। হ্যাঁ, আর তেলটাও বলেছিলাম খুব একটা কালো হবে না, একটু তেল আমি এখন দিয়ে দিয়েছি। আর দেখো একটু তেল দিলেও কিন্তু কালো হবে না, সত্যি দেখো কালো হয়নি। এবার দিয়ে দেবো গরম মশলা। তেল গরম হয়ে গেছে। জিরে ফোড়ন আমি দেবো না, কারণ আমি না ফোড়নটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য এই যে এলাচ আর দারচিনিটাই শুধু ফোড়নে দেবো। ফোড়ন কেন জানি আমার ভীষণ অপছন্দের একটা জিনিস, যেটাতে না দিলেই নয় সেটাতেই একটু দিই। কড়াইটা কিরকম কালো হয়ে গেছে। হয়ে গেছে। এবার এই যে পোস্ত, দই এগুলো সব দিয়ে দিই, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকি। তারপরে পটলটা দেব। পটলটাও দিয়ে দিয়েছি। আর নুন মিষ্টি তো সব দেওয়াই ছিল, সেই জন্য আর নতুন করে কিছু দেব না। মিষ্টিটা একটুখানি দিয়েছিলাম সেই বাটার সময়, ওটা বলা হয়নি, তো মিষ্টিটা দেখে নিয়ে তারপরে, কারণ মিষ্টিটা খুব একটা আমি দেব না। এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু সুগার পেশেন্ট আছে বাড়িতে যেহেতু, তাই খুব একটুখানি মিষ্টি দিয়েছি, প্রয়োজন হলে আর একটু দেব, একদিন তো অসুবিধে হয় না কিছু খেলে। এটা হতে থাকুক। এই দেখো হয়ে গেছে। গ্যাসটাকেও অফ করে দিতে হলে, এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দাঁড়া, অফ করে দিলাম। এবার উপর থেকে জাস্ট একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঘিটা ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে দিন, তারপর গন্ধটা উড়ে যাবে। গন্ধটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এই যে পটলের দোলমা পুরো রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এটা কিন্তু ভাত রুটি যাই হোক সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। চলো তাহলে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? টাটা।